প্রেস কনফারেন্সে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মিডিয়া যিনি ইনচার্জ সুনীত সরকার মহোদয়। আপনারা জানেন যে গত 30 এপ্রিল 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কাস্ট যে সেন্সাস অর্থাৎ জাতি গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে 2011-তে লাস্ট জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল। 2021 সালে সেই সেন্সাস যে ডিউ যেটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি 2019-এ করোনা মহামারীর ফলে এবং এই 21 সাল পর্যন্ত যে আমাদের জনগণনার সেই কাজটাকে ব্যাহত হয় মহামারীর কারণে। কিন্তু মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত কাস্ট যে সেন্সাস সেটা উনি ঘোষণা করেছেন, তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে 2000 কথা হলো, আপনারা দেখেছেন যে 22 এপ্রিল যে অতর্কিত যে উগ্রপন্থার দ্বারা পেহেলগাঁওয়ে ভারতীয় যারা আমাদের ট্যুরিস্টরা রয়েছেন, পর্যটকরা রয়েছেন, তাদের নিহত করা হয়েছে। এবং তার পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, দেখেছেন যে এই বিষয়টাকে কোনো রকম দুর্বল চিত্তে দেখা হচ্ছে না। পরবর্তী পদক্ষেপ যেই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে পাকিস্তানের সঙ্গে যা যা করণীয় সেই কাজগুলি ওনারা করছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে এই যারা উগ্রপন্থার সঙ্গে জড়িত, ভারত কোনো সময় মোদিজির নেতৃত্বে বিগত দিনেও আমরা দেখেছি তার প্রতিশোধ নেওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এরও প্রতিশোধ নেওয়া হবে। তার জন্য বিরাট যা পদক্ষেপ নেওয়ার সেটা করছেন। সর্বদলীয় বৈঠকও আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন। আমাদের অমিত শাহজি, রাজনাথ সিংজি ওনারা সর্বদলীয় বৈঠক করেছেন এবং সমস্ত রাজনৈতিক দল সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই উগ্রপন্থার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছে, নিন্দা জানিয়েছে। এবং আগামী দিন যে আমাদের যে পদক্ষেপ, নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস যে প্রধানমন্ত্রী তার প্রতিশোধ নেবেন, সেটা পরিষ্কার হয়ে গেছে। যেটা আপনি বলছেন যে এই কাস্টিজম সেন্সাসের বিরোধিতা করেছে বিহারে, আমরা যদি দেখি বিহারে একটা সময়ে এই কাস্ট সেন্সাসের উপর সেই সময় তারা সার্ভের কাজ করেছিল এবং সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বিভিন্ন উপলক্ষে পরিষ্কার এই বিজেপি এই যে কাস্ট সেন্সাস তার পক্ষে কথা বলেছিল। এবং সব সময় এই যে আমি তো মূল লক্ষ্যটা আমি বললাম আপনাদের, যে কাস্ট সেন্সাস কেন দরকার। কাস্ট সেন্সাস এই কারণে দরকার যে আমাদের যে মূল মন্ত্র যে আমরা সবকা সাথ সবকা বিকাশের আমরা দেখি, এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। এই যে কাস্ট সেন্সাসের মাধ্যমে সরকারের কাছে যে তথ্য, যে প্রকৃত কারা অর্থনৈতিকভাবে, ইতিমধ্যে আপনারা জানেন যে যেটা আমি প্রারম্ভিকে বলেছি যে 10% রিজার্ভেশন ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদেরকে সংরক্ষণের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। তো এখন আরও নতুন করে পালক যুক্ত হয়েছে যে কোন জাতিগোষ্ঠী কতটা দুর্বলতা রয়েছেন, তাদেরকে প্রকৃতভাবে সরকারি সহযোগিতার মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদেরকে আর্থিকভাবে এবং সরকারি সহযোগিতা যাতে পৌঁছে যায় তার প্রয়াস, এইটা একটা বিশাল পদক্ষেপ বলে আমি বিশ্বাস করি। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 18 সেপ্টেম্বর 2024-এ
এই প্রসঙ্গে এই বিষয়ে এই যে সেন্সাস করানো হবে তার ঘোষণা করেছিলেন এবং গত 30শে এপ্রিল তা কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেখানে মঞ্জুর হয়। আমরা জানি যে 1951 সন থেকে 2011 পর্যন্ত প্রতিবার যতবার সেন্সাস হয়েছে তপশিলি জাতি এবং উপজাতি তথ্য হয়েছে, কিন্তু ওবিসি সেই সময় ওবিসি জাতিকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এটা নতুন করে ওবিসি সম্প্রদায়কেও সেই জনগণনার যে তথ্য সেই তথ্যের সংগ্রহ তাদেরকে সংযুক্ত করা হয়েছে। আমি আবারও আপনাদের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 30শে এপ্রিল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার আরেকটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের যে ডেভেলপমেন্ট, উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন, তাতে আরও একটা পালক সংযুক্ত হয়েছে। সেটা হলো হাই স্পিড করিডোর, যেটা মেঘালয় থেকে 5 গ্রাম আসাম পর্যন্ত প্রায় 166.80 কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর NH6, তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী একটি ঘোষণা করেছেন। এই প্রকল্পে আমি প্রথমেই বলেছি 166.80 কিলোমিটার রাস্তা সেখানে নির্মাণ করা হবে, যেটা মেঘালয়ে 144.80 কিলোমিটার এবং আসামে প্রায় 22 কিলোমিটার সেখানে রাস্তা কাভার হবে। এই প্রকল্পের মোট ব্যয় হবে 22,864 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে এবং এই রাস্তা নির্মাণের ফলে গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত চলাচলকারী যানবাহন যেটা সার্ভিস আরও উন্নত করা হবে। তার ফলে এই রাস্তার ফলে, এই করিডোরের ফলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও আসাম বরাক উপত্যকার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হবে এবং লজিস্টিক, দেশের যে লজিস্টিক দক্ষতা তাতে সহায়তা হবে এবং এই যে রাস্তা নির্মাণ হবে তার ফলে যে ট্যুরিজম, এই উত্তর পূর্বাঞ্চলের যে ট্যুরিজম, এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটা লাভদায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এই যে এত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত, এত বড় প্রকল্প, এত বড় রাস্তা, এত হাই স্পিড করিডোর, যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে উপহার স্বরূপ দিয়েছেন, তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে, কিন্তু পরবর্তী সময়ে যে 2011 সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তির বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে, সার্ভে করা হবে, সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়েছিল 2011 সালে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছভাবে এই কাস্ট সার্ভের কাজ করা হয়েছিল, ভুলভাল তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে রিপোর্ট, যে কাস্ট, সেটা করতে পারেনি, প্রকাশ করতে পারেনি, কারণ ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছিল। আমরা বিশ্বাস করি এই যে কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস, এই সেন্সাসের ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এসটি এসসি ছিল, এখন নতুন করে ওবিসির যে সংরক্ষণ এসছে, যে ওবিসির সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এসটি এসসিদের সংরক্ষণ যেরকম চলছে, আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা মোদিজির নেতৃত্বের সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য 10% রিজার্ভেশন, সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন এবং এই সংরক্ষণ 10% সংরক্ষণ, যেটা অর্থনৈতিকভাবে যারা দুর্বল
তাদেরকে চিহ্নিত করে তাদের 10% রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে সেটা তারা যাতে সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে করেছে। আমরা জানি যে এটা পরিষ্কার যে কংগ্রেস এবং তার সহযোগী দল ইন্ডি জোটের সহযোগীরা এই কাস্ট সেন্সাসের সবসময় তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার সেটা একটা প্রয়াস সবসময় করে আসছে। কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে আমাদের এই যে কাস্ট জনগণনা, এই যে কাস্ট সেন্সাসের ঘোষণা করেছেন, তার মধ্যে যারা অনুন্নত, আমাদের সরকারের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এই জনগণনার কারণে কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের ভারতবর্ষের কাছে পরিষ্কার এই কাস্ট এবং যারা দুর্বল তাদের যে চিহ্নিত করা তার প্রয়াস আমাদের এই জনগণনা এবং কাস্ট এই যে জনগণনার মাধ্যমে সেটা অন্তর্ভুক্তি করা হবে। এবং আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত ভারত এবং 2047-তে বৈভবশালী ভারতের কথা চিন্তা ভাবনা করছেন, তার একটা জ্বলজ্বলত উদাহরণ এখানে। কারণ সমাজের সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে যাতে সহযোগিতা করা, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমে এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব, সেই যে কাস্ট জনগণনা তাতে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে এবং ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি।